আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। আজকে বাজার থেকে পাঁচমিশালি সাগরের মাছ আনা হয়েছে আর কুটে কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখান থেকে কিছু মাছ এখন নিয়েছি রান্নার জন্য। এই মাছটা ভুনা করলে খেতে এত বেশি মজার হয়, তো মাছ খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে সাগরের কি কি মাছ আমি আসলে এগুলোর নামও বলতে পারবো না, তো এই মাছগুলো খেতে খুবই মজার হয়। খুব ভালো করে ধুয়ে এখন রান্নায় চলে যাব। পরিবারের সদস্য খুবই কম আমরা, তো অল্প কিছু মাছ নিয়েছি রান্নার জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, খুব অল্প পরিমাণ দিয়েছি, আর কাঁচামরিচ ফালি দিয়েছি 2-3টা। পেঁয়াজ হালকা ভাজার পরে এখানে এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিব 1 চামচ। একে একে সব মশলা দিয়ে দিব, শুধু আদা দিব না। আদা মাছের মধ্যে আমি কখনোই দেই না, সব মাছে দেওয়া হয় না, কিছু কিছু মাছে আদা দেই। আর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম পেঁয়াজ আর রসুন, ওইটা পানি দিয়ে দিলাম। লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না। এখন মাছ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলেই মাছটা দিতে হবে। মাছ আবারও খুব ভালো করে কষিয়ে এখন এখানে দিয়ে দিব ঝোলের পানি, আর ঝোলের পানিটাও পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই মাছ ভুনার মধ্যে টমেটো দিলে, ধনেপাতা দিলে খেতে আরও বেশি মজার হয়। শীতের সিজনে বেশি ভালো লাগে খেতে। তো এখন যেহেতু গরম, টমেটো খেতে অত বেশি ভালো লাগে না এখন, তাই আর আমি এখানে টমেটো দেব না। তো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, আরও একটু শুকানো হবে, কারণ যেহেতু আমি মাছটা ভুনা করব, তো ঝোলের পানিটা আরও একটু শুকিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। অনেকে ভাজা জিরা গুঁড়া পছন্দ করেন না, তো এখন ধনেপাতা বাজারে সবসময় পাওয়া যায়, ধনেপাতা কুচিও দিতে পারেন, আবার ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন। আমার কাছে বেশি ভালো লাগে এখন ভাজা জিরা গুঁড়া। এখন ধনেপাতা অতটা বেশি ভালো লাগে না, যার কারণে আমি ধনেপাতাটা এখন খাই না। শীতের সিজনে খুবই ভালো লাগে। তো আমি এখানে এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ছড়িয়ে দেব। আর ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজার হয় মাছ ভুনা। তো এই যে দেখেন নিচে কিন্তু একটু লেগে লেগে আসছে, মানে পুড়ে পুড়ে আসতেছে। অনেক বেশি পোড়া হবে না, তাহলে কিন্তু মাছ খাওয়া যাবে না, গন্ধ হয়ে যাবে। একটু লেগে লেগে যাবে, এটাই খেতে বেশি মজার হয় মাছ ভুনা করলে এভাবে। তো এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, হয়ে গেল মজাদার সাগরের পাঁচমিশালি মাছ ভুনা।